একসময় ট্রোজানরা কি করবে, কার্থেজকে জয় করে নেবে এবং ডিস্ট্রয় করবে, এবং এই কার্থেজ সিটিটাকে লাইক করতো কি জুনো, ঠিক আছে? কার্থেজের রানীকে কুইনকে কার্থেজের ডিডো কিছুক্ষণ আগে বললাম। আচ্ছা তো জুনো কিসের জন্য ট্রোজানকে হেট করতো? একদম হচ্ছে জুনো ডিডোকে অনেক পছন্দ করতো, ঠিক আছে? তারপরে ডিডো ছিল ওই সিটি কার্থেজের কি ছিল, কুইন ছিল। এখন জুনো জানতো যে কার্থেজ এক সময় ডিস্ট্রয়েড হবে কার মাধ্যমে, ট্রোজানদের মাধ্যমে। এই কারণে ট্রোজানদেরকে হেট করতো জুনো। আচ্ছা, এখানে বলেছে দ্য কুইন অফ গডস, দ্য ওয়াইফ অ্যান্ড সিস্টার অফ জুপিটার অ্যান্ড দ্য ডটার অফ Saturn. Juno, Hera in Greek mythology hates the Trojans because of the Trojan Paris' judgment against her in a beauty contest. She is also patron of Carthage and knows the Aeneas' Romans descendants are destined to destroy Carthage. ওই কথাটাই যেটা বললাম, ক্যাথেজকে লাইক করতো এবং ক্যাথেজ ডিস্ট্রয় হবে ট্রোজানদের হাতে, এটা সে মেনে নিতে পারতো না, যার কারণে সে ট্রোজানদেরকে কি করতো, হেট করতো এবং ভূমধ্য সাগরে একটা স্ট্রম ক্রিয়েট করেছিল, তাই তো? আচ্ছা, এরপর আসে ভেনাস। ভেনাস হচ্ছে দ্য গডেস অফ লাভ অ্যান্ড দ্য মাদার অফ অ্যানিয়াস। দ্য মাদার অফ অ্যানিয়াস, অ্যানিয়াসের মা ছিল ভেনাস। আচ্ছা, ভেনাস অ্যাফ্রোডাইটি ইন গ্রিক মিথোলজি। আচ্ছা, অ্যাফ্রোডাইটিকে কিন্তু এখানে ভেনাস বলা হয়েছে, এখানে জাস্ট নাম পরিবর্তন করা হয়েছে। আচ্ছা, জুপিটার, জুপিটার আমরা জানি অ্যাপোলো। আচ্ছা, while the goddess of struggle against one another in battles of will, Jupiter's will. আচ্ছা, ওই অ্যাপোলো সম্বন্ধে আপনারা পড়েছিলেন না, ওইটা লিখলেই হবে। নেপচুন, গড অফ দ্য সি। আচ্ছা, আমরা কিন্তু নেপচুনকে জানি পোসাইডন হিসাবে, এখানে জাস্ট নামগুলো চেঞ্জ হয়েছে। পোসাইডন, গড অফ দ্য সি হচ্ছে নেপচুন। মার্কিউরি, মার্কিউরিকে আমরা জানি হারমিস ইন গ্রিক মিথোলজি, আমরা কিন্তু হারমিস পড়েছিলাম। এখানে থাকতে পারে এই গড এবং ক্যারেক্টারগুলো অ্যানালাইসিস করতে। হ্যাঁ, গতবার কি ছিল, মিথোলজিক্যাল ক্যারেক্টার অ্যানালাইসিস। তো এবার থাকতে পারে যে অ্যানিডের ক্যারেক্টারগুলো অ্যানালাইসিস করতে পারে। সব দিতে হবে না, মেজর, হ্যাঁ, 14 ক্যারেক্টার উইথ গড এন্ড গডেসেস, ইনক্লুডিং গড এন্ড গডেসেস। 14টা ক্যারেক্টার আমরা কি লিখবো যে? জি, ওটা অ্যানালাইসিস নাম্বার গড এন্ড ক্যারেক্টার, তাহলে আরো 14 ক্যারেক্টারস ইনক্লুডিং গড এন্ড গডেসেস। আলাদা দুটো ব্যাপার স্যার, এটা একটু বেশি বড় হয়ে যাচ্ছে। মানে 14 মধ্যে এটা যদি ব্রড কোশ্চেন হয় তাহলে এটা ব্রড কোশ্চেন তো। ও তাই ব্রড কোশ্চেন আপনারা ক্যারেক্টারগুলো 2-3 লাইন করে মানে 14টাই থাকবে, গডের ফোর্স মিলে বাকি যেগুলো যা আছে সবগুলো মিলে 14 না? না, ওটা ছাড়াও তো জুপিটার, নেপচুন চলে আসলো, মার্কিউরি চলে আসলো। আচ্ছা, যতটা গডেস 6 জন দেখলাম 20টা মেবি 20টা হবে না, 16-17টা হবে। এটা মেজর ছয়টা যদি গডের ফোর্স থাকে ক্যাপ পজিশন পুরো দেই 20 তৈরি দিছি 18টা পুরোটা 6 জন গডেস হইলে ইনক্লুড। আচ্ছা, এর পাশে আমরা হেক্টর, প্যারিস, হেলেন এগুলোকে তো বাদ দিই, এগুলো দরকার না। মেনেলাস, এগামেমনন এগুলো বাদ। আচ্ছা, মেইন ক্যারেক্টারে আসি, আমরা কি কি পড়ব, ঠিক আছে? বলছি অ্যানিয়াস, ডিডো, টুর্নাস, অ্যাসকাইনাস, অ্যানকাইসিস, ক্রিসা। সিনোর নট ইম্পর্টেন্ট, সিনোর নট ইম্পর্টেন্ট। লাতিনাস very important. Evander important. Lavinia, Amata, Pallas,
এই পিছনে সবগুলো হ্যাঁ না সবগুলো না গ্রান্সেস ইম্পর্টেন্ট সিনন গ্রান্সেস এগুলো বাদ দিয়েছি ক্যামিলা বা জুটুরনা জুটুরনা এটা আমরা মনে রাখতে পারি যে দুর্নাসের সিস্টার এতটুকু মনে রাখলে যথেষ্ট ক্যামিলা নট ইম্পর্টেন্ট আচ্ছা অ্যাসকেটিস অ্যাসকেটিস হচ্ছে ফ্রেন্ড অফ অ্যানিয়াস এতটুকু মনে রাখলেও হবে অ্যাসকেটিস জুটুরনা এগুলো নিয়ে ডিস্টার্ব হয়ে যাবে জুনো ইম্পর্টেন্ট ভেনাস ইম্পর্টেন্ট ভেনাস কে মাদার অফ অ্যানিয়াস মাদার